হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে বেগুনের বিরল। তো আজকে আমি শুটকি মাছ দিয়ে, এটাকে কি শুটকি বলে বন্ধুরা? তোমরা আসলে বুঝতে পারছো, এটা হচ্ছে লটিয়া শুটকি। তো লটিয়া শুটকি আমি এখন রান্না করব বেগুন দিয়ে। তো এখানে দেখো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সচের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সবটা। এখন সবটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো কষানোর আগে আমি একটু ভেজে নিচ্ছি মশলা দিয়ে, তারপর একটু পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তেলের ভিতর আমি মাছটা একটু ভেজে নিয়েছি, যে লোটটা শুটকিটা দিয়েছি সেটা একটু ভেজে নিয়েছি। এখন হালকা একটু পানি অ্যাড করে দিয়ে এটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বেগুনটা কিভাবে কেটে নিয়েছি। তো এখানে কয়েকটা আমি কাঁঠালি বিচিও দিয়েছি বন্ধুরা। আর কাঁঠালি বিচিটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে তরকারির ভিতরে কিংবা এরকম বিরনের মধ্যে বা ভাজির মধ্যে দিলে অনেক টেস্ট হয়। তো বেশ কাঁঠালি বিচিটা কিন্তু বাচ্চারা মাঝে মধ্যে খেতে চায় না, তখন খুব বিরক্ত লাগে। যে কাঁঠালি বিচিটা এমনি কিন্তু ওরা খায় শুধু ভাজা, যেটা হচ্ছে শুধু তাওয়ার উপর দিয়ে ভেজে খেলে যে টেস্ট ওটা, তো এভাবে খেতে চায় না। তো তাওয়ার উপর করে দিলাম শুধু নিজে খাবে বলে। তো বন্ধুরা দেখো, দিক দিয়ে কিন্তু মাছটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন সবটা একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। বন্ধুরা, আমরা সবাই ইউটিউবে আসি অনেক আশা নিয়ে। অনেকের আশা অল্প টাইমে পূরণ হয়ে যায়, আবার অনেকের অনেক সময় লেগে যায়। তো আমার মতো যারা আছো তারা অবশ্যই বুঝতে পারছো আমার অবস্থাটা। তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে দেখো, কেননা আমরা অল্প দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পারি না। এখন অনেকেই বলছে বন্ধুরা যে 500 সাবস্ক্রাইব আর 3000 ওয়াচ টাইম হলে কিন্তু অনেকে টাকা ইনকাম করতে পারতেছে। বাট আমার ওখানে কোনো অ্যালো আসে নাই, কারণ আমার 3000 ওয়াচ টাইম হয় নাই। তাই বন্ধুরা, তোমরা ফুল ওয়াচ করে দেখে আমাকে একটু হেল্প করো। আর আমিও যখন তোমাদের ভিডিওগুলো দেখি ফুল ওয়াচ করে দেখি, তোমরা ইনশাল্লাহ সবাই সবাইকে হেল্প করো, যাতে আমরা খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারি। তো বন্ধুরা দেখো, বেগুন বেগুনটা হচ্ছে। এখন কিন্তু এই বেগুন বিরন রান্নাটা করব ঢাকনা খুলে বন্ধুরা, কারণ ঢাকনার আমি এটা ঢেকে দিব না, ঢেকে দিলে কিন্তু বেগুনটা গলে যাবে। তো বেগুন বেরোনের টেস্ট কিন্তু এখন বন্ধুরা, এখন এটা ভাজা ভাজা হবে। যত ভাজা ভাজা হবে তত টেস্ট বাড়বে। কীরকম? এই যে এটা গায়ের সাথে দেখো অনেকটা ঝোল লেগে আছে, এই ঝোলটা শুকাবে আর বেগুনটা সিদ্ধ হবে। আর আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে যা দিয়েছি। আর বাকিটা এইভাবে চুলার আঁচে হয়ে যাবে। যেহেতু চুলার আঁচটা সম্পূর্ণ দেওয়া, আমি একটু পরপর করে ভেড়ে দেবো, তাহলে দেখবে রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। আশা করি এইভাবে তোমরাও করে খেতে পারো। যদি খাও তাহলে বুঝতে পারবে এটা অনেক টেস্ট হয়। শুধু একটু নাড়াচাড়া দিতে হবে, নিচ থেকে খেলে উপরে ওঠানো লাগবে, যাতে নিচে লেগে না যায়। অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, যখন অর্ধেক হয়ে যাবে তখন কিন্তু আমি এই যে একটা শ্রেণী দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আর নাড়িনি। এটা জাস্ট কড়াই 2 মাথা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে সবটা ঝাঁকিয়ে নিয়ে উল্টে দিয়েছি। তো এইভাবে করলে কিন্তু বেগুনগুলো
ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, একদম পারফেক্টভাবে রান্নাটা হয়। তো বেগুনের বিরনটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের মূল্যবান সময়ের দাম দিয়ে সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।